গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন বাইরে এলো রহিম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল চন্দনের বাড়িতে। চন্দনের বাড়িতে পৌঁছে চন্দনের খেতে সেই মন্ত্রপুত বোতলের পানি দিয়ে দিল, যাতে তার ফসল নষ্ট হয়ে যায়। গিন্নি, আমি খেতে যাচ্ছি, তুমি সাবধানে থেকো আর বাড়ির খেয়াল রেখো। আজ আমি আসি, অনেক কাজ রয়েছে, খেতে গিয়ে করতে হবে। আচ্ছা, যাবে যেহেতু তুমি যাও, আমি রান্নাটা বসিয়ে দেই যাতে তুমি এসে শীঘ্রই ভাত খেতে পারো, ঠিক আছে? এরপর তার গিন্নিকে বলে শীঘ্রই হাঁটতে শুরু করলো তার খেতে যাবার জন্য। চন্দন পেশায় একজন কৃষক। কৃষিকাজ করে যতটুকু তার আয় হয় সেটা দিয়ে সে তার সংসার কোন রকমে চালিয়ে নেয়। অনেক পরিশ্রমী ছেলে চন্দন, অনেকটা পরিশ্রমই সে করে। তখনই সেখানে রহিম চলে আসে। রহিম চন্দনের বন্ধু হলে কি হবে, চন্দনকে রহিম সেই ছোটবেলা থেকেই হিংসা করে। এ চন্দন, কি করছিস খেতে? তা ফসল তোর কেমন হলো রে? আমার জমি থেকে বেশি নাকি? কি যে বলো রহিম ভাই, তোমার থেকে বেশি ফলন আমার জমিতে হবে। তোমার জমি তো অনেক বেশি, আরো উর্বর, সে কারণেই তোমার জমিতে ফসল বেশি হবে। আরে তোদের কত কষ্ট না? আচ্ছা, চিন্তা করিস না, আল্লাহ উপরে আছে, নিশ্চয়ই তোদের জন্য কিছু না কিছু করবে। তোদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কি জানি, এখন ওই সমস্ত কিছু বিশ্বাস করতে ইচ্ছা করে না। এত পরিশ্রম করে একটু সুখের মুখ পর্যন্ত দেখতে পাই না আমরা। আরে পাবি পাবি, অবশ্যই পাবি, চিন্তা করিস না, আমি আসছি বুঝলি, এই আমার একটু কাজ আছে। এই বলে চন্দনের বন্ধু রহিম হাঁটতে শুরু করলো। আমার থেকে তো এবার মনে হচ্ছে চন্দনের খেতে বেশি ফলন হয়েছে, আমাকে এবার কিছু না কিছু করতেই হবে। আরে ওই তো এক সাধু বাবা। ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, এই এই আপনি তো এখানে নতুন, আমাকে কিছু দিতে পারেন? কি চাই বাবা তোমার আমার কাছ থেকে? তুমি কি নিবে বলো? কি চাই তোমার আমার কাছ থেকে? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বাবা? এই সাধু বাবা, এই সাধু বাবা, আমাকে আমাকে এমন একটা জিনিস দিন, এর সাথে ক্ষেতের সমস্ত ফসল একেবারে একেবারে নষ্ট হয়ে যায়। এই জিনিসটা আমার খুবই প্রয়োজন। এমন জিনিস আছে আপনার কাছে? দিন না, আমায় দিন না, আমায় দিন। আচ্ছা, এই নাও, এই জিনিসটা ক্ষেতে ফসলের উপর ছড়িয়ে দিতে পারলেই ক্ষেতের সমস্ত ফসল একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা এই আপনার কাছে এমন কোন জিনিস আছে যেটা আমার ফসল আরো দ্বিগুণ হতে পারে? কেন থাকবে না বাবা, বলো। তা অবশ্যই আছে, আমার কাছে এমন জিনিস আছে। দিচ্ছি, দাঁড়াও, এই নাও, এটা নিয়ে বাড়িতে চলে যাও। এবার সাধুজির কথা মতো রহিম সেই মন্ত্রপুত দুটি বোতল নিয়ে হাঁটতে শুরু করলো। একটা চন্দনের খেতে আর একটা নিজের খেতে দেবে বলে ঠিক করলো। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন বাইরে এলো রহিম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল চন্দনের বাড়িতে। চন্দনের বাড়িতে পৌঁছে চন্দনের খেতে সেই মন্ত্রপুত বোতলের পানি দিয়ে দিল, যাতে তার ফসল নষ্ট হয়ে যায়। এরপর ভালোই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, গিন্নি, আজ বোধহয় ক্ষেতের ফসল তোলার সময় হয়েছে, আজ ফসল কাটার দিন, আমি যাই বুঝলে, তুমি সাবধানে থেকো আর চিন্তা করো না। সাবধানে যেও, কোনো চিন্তা আমি করছি না, তবে তাড়াতাড়ি এসো। হায় 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 হায়, কি হলো? হায় 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 হায়, আমার ফসল, আমার সব ফসল নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? ভণ্ড সাধু, তোকে আমি ছাড়বো না। আমার ক্ষেতের সমস্ত ফসল তুই একেবারে নষ্ট করে দিলি। এরপর রহিম হাঁটতে শুরু করলো। সে গিয়ে দেখবে চন্দনের ফসল কেমন হয়েছে।
সে তো ভাবতেই পারছিল না তার ফসল এমন ভাবে নষ্ট হয়ে যাবে। শীঘ্রই পা চালিয়ে চন্দনের ক্ষেতে পৌঁছে গেল। চন্দনের খেতে গিয়ে সে তো অবাক। আরে চন্দন, তোমার ফসল তো অনেক ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি আসার পথে দেখে এসেছি তোমার ফলন তো তেমন ভালো হয়নি, সব ফসলই পচে গিয়েছে না? পুরা কপাল, আর বলো না। আচ্ছা থাক থাক, তোমাকে আর কি বলবো, আমি আসি এখন, আমি আসি। আরে না ভাই, শুনে যাও, আরে শুনে যাও না, একটু দাঁড়াও। আমি বলছিলাম এই আমার এখান থেকে কিছু ফসল তুমি নিতে পারো, বিক্রি করেও খেতে পারবে তুমি। কি বলছো তুমি, কি বলছো তুমি আমাকে? সত্যি তোমার নিজের ফসল দিয়ে দেবে? কি বলছো? চন্দনের এমন গুণ দেখে রহিম তার মনের মাঝে থাকা সমস্ত হিংসা ত্যাগ করলো এবং রহিম আর চন্দন ভালো বন্ধু হয়ে গেল। একসঙ্গে তাদের খেতে কাজ করা শুরু করলো এবং তারা খুবই পরিশ্রম করলো এবং মিলেমিশে বসবাস করতে শুরু করলো।